বাবা আমাদের গ্রাম হচ্ছে পলমা। ওই যে বলে পলমা পেচারা বাবা, বামু পলমা নয়। আমাদের থানা হচ্ছে কেদা। তাই আপনাদের আশীর্বাদ এবং এই মামনসার চরণধুলি মাথায় নিয়ে শুরু করব আপনাদের এই রঙ্গমঞ্চে জাত মঙ্গল। তাই আপনাদের আশীর্বাদ এবং সকলের ভক্ত মণ্ডলীদের চরণধুলি মাথায় নিয়ে আজকে এই রঙ্গমঞ্চে প্রথমেই শুরু করতে চলেছি মায়ের আরাধনা ও মায়ের বন্দনা।
हेलो चिक चिक हेलो टेस्टिंग हेलो 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 चिक हेलो हेलो चिक चिक हेलो हेलो चिक हेलो चिक
hello check, hello, hello check, hello check, check, hello, hello testing, hello, hello check, check, hello, hello, hello check, hello check, check, hello, check, check, hello, hello testing, hello, check, hello check, check, hello testing, hello, hello check, check, hello, hello check, check, hello, 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 hello testing, hello check, 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 hello, hello testing, hello, कैसे मुनि माता अगभागिनी वासुदिष्ट था मनसा देवी नमस्ते ओम सरस्वती महाभागे अगमी जगमहलचने अगविषे रूपे विशाल के अगविदा देहि नमः ओम गुरु ब्रह्मा गुरु विष्णु अग गुरु देव महेश्वर
গুরু দেবা পরমা ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে কৃষ্ণ করুণা সিন্ধু ভগদেব দীন বন্ধু জগৎপতি আরে বাবে সরগবিকা কান্ত অগরাধা কান্তই নমঃ অং নটনাথায় অং নমঃ ওং নটনাথায় অং নমঃ ওং নটনাথায় একবারে গো মাতা আমায় আসতে কাজ ননে একবার ওই একবার মাতা আমায় আসতে কাজ অননে মগে আগো আমার সর্বদেবের আগে ভক্তি গো গণেশের চরণে একবারে তারপরে বন্দনা করিবা জয় বিশ্বহরি একবারে আরো বন্দি করি মাধো দেব বঙ্কাননে একবারে
ভরসায় মাগো এসে দিয়া সরে তুমি কৃপা না করিলে পরে কার জানে তুমি নয়া দিলে মাগো ইয়াসর বাজে না বারে হরি হরি বলা ভাই বলা হরি নমস্কার নমস্কার সুধী দর্শক মণ্ডলী আমার ভক্তি মতে মায়েরা তাই বাবা আমরা এসেছি পলমা গ্রাম থেকে আপনাদের এই গ্রামে মায়ের গুণগান শ্রবণ করার জন্য এবং গাওয়ার জন্য তাই যদি বাবা আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় যদি আমার কোনো ভাষা এবং সুর তালমাত্রা এবং আমার এই সহশিল্পীদের যদি কিছু বাবা ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে ছোট্ট সন্তান এবং ছোট্ট ভাই মনে করে আমাদের সকলকে ক্ষমা করবেন তাই যার সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান নেই বাবা তাই আপনাদের আশীর্বাদ এবং এই মা মনসার কৃপায় আমি যতটুকু শিখতে পেরেছি সেইটুকু জাদুমঙ্গল পালা আপনাদের এই রঙ্গমঞ্চে পরিবেশন করে শোনাবো তাই যদি পালার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয় তাহলে ছোট্ট সন্তান এবং ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন তাই আমি বড়দের জানাই শতকোটি প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাই আপনাদের এই রঙ্গমঞ্চে শুরু করতে চলেছে আজকের জাদুমঙ্গল পালা আপনাদের আশীর্বাদ এবং এই মা মনসার চরণধূলি মাথায় নিয়ে শুরু করবো আজকের এই রঙ্গমঞ্চে জাদুমঙ্গল পালা বেহুলার সতীত্ব পরীক্ষা তাই হে ভক্ত মণ্ডলী বেহুলা সতীত্ব পরীক্ষা কোথায় দিয়েছিল এবং কেন দিয়েছিল এবং কি কি পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা আপনাদের কাছে তুলে ধরছি বাবা তাই যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় ছোট্ট সন্তান বলে ক্ষমা করবেন তাই মাকে মঞ্চে আসার জন্য এবং কণ্ঠে আসার জন্য আরেকটি বার প্রণাম জানিয়ে শুরু করছি একটি ছোট্ট মায়ের আরাধনা মায়ের পিতা বসন এই রাঙা চরণ নবরবাদে রাগা পা করজোরে আমি একা নই বাবা সবাই মিলে আমরা করজোরে কি করব করজোরে মাকে সবাই প্রণাম যা পিতা বাবা
আমার কণ্ঠে ও মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম নম 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 মাতা এমন আমার চরণ ও মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম তোমারি ভরসায় মাগো গাই তব ও মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম এসো 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 মাতা জগতা জননী ও মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম আর মনে মনে ডাক মাগো রে অদমে মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম আর তুমি জানাই আসতে কই আসল সাথে না মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম এই চম্পুটা কুটি চম্পু ও মা আরে বাছারে ও গো মা আরে বারে বারে ডাকে মাগো এ অদমে মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম এই হরি বল হরি বল হরি বল মায়ের পিতা বচন রাঙা চরণ বরবাদে রাঙা বড় জোরে মাকে সবাই প্রণাম এদিকে কি হয়েছে ভক্ত মন্ডলী, যেই না সূর্য উদিত হয়ে গেছে এমনই সময় সেই কত পাখি ভোরবেলা হয়েছে গো কিচিমিচি করছে। তাই সরকা জননী একটি কুস্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন দেখেছে কি জানো, যে আমার লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে। সেই দংশনের স্বপ্ন দেখে আজ চিৎকার করে ডাকছে, ওগো ওগো তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আমি এখন কি করি? না 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 না, আমাকে ওই ঝাড়লি কামিনীকে ডাকতে হবে। ওগো ওগো ঝাড়ো, ঝাড়লি কামিনী বলছে কে আমায় এই ভোরে বেলা ঝাড়ল বলে ডাকছে। এ তো হচ্ছে রানীমারই কণ্ঠ। না না, আমাকে যেতে হবে, নিশ্চয়ই আমার রানীমা কোনো বিপদে পড়েছে। তাই ঝাড়লি কামিনী আজ ছুটে আসছে ভক্ত মন্ডলী সেই সরকার কাছে, সেই রানীর কাছে। এসে বলছো, গো রানীমা, রানীমা কি জন্য আমায় ডাকছো রানীমা? বলছো ওরে ঝাড়ো, আমি যে একটা কুস্বপ্ন দেখলাম। ওই সারা রাত্রি পড়ে আছে ওই সাতারি পর্বতে আমার পালাই লক্ষিত। তাই সে কেমন আছে একটু খবর নিয়ে আয় বাবা, তাড়াতাড়ি যা। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কোনো চিন্তা নেই। তাই ঝাড়ের কামিনী আর সরকার
সরকারি কথা শুনে ছুটে যাচ্ছি ছাড়লি কামিনী কোথায়? আমি ছুটে যাচ্ছি সেই সাতালি পর্বতের লোহার বাসা। যেই না লোহার বাসুদারে গেছে গো, যেই না লোহার বাসুদারে যাচ্ছে আমারই সবাই সরকা। এদিকে চিন্তা করছে তাই তো আমার কি হয়েছে। তাই ছাড়লি কামিনী, ছাড়লি কামিনী সে হোক আমার ঠক ঠক করে বলছো গো, ও গো বেহুলা তুমি কাঁদছো, কি হয়েছে বলো? কিন্তু সে স্বামী স্বামী বলে বেহুলা চিৎকার করে কাঁদছে। আর সেই কান্না শুনে ঝাড়লি কামিনী শুনে যাচ্ছে সরকারের নিকটে। যেই না সরকার দেখতে পেয়েছে হয়তো হয়তো ঝাড়ল আসছি। আয় আয় ঝাড়ল আয়, বল বল বাসরে কি সংবাদ নিয়ে এলি বল। তাই ঝাড়লি কামিনী সরকারের কাছে কিছু বলতে না পেরে তার নয়ন থেকে টস টস করে জল পড়ছে গো, তার দু নয়ন থেকে টস টস করে বাড়ি বইছে। কিন্তু সরকা কিন্তু জেনে গেছে, সরকা কিন্তু জেনে গেছে ভক্ত মণ্ডলী। দেখবেন যদি কোনো সন্তানের কিছু অঘটন ঘটে মা কিন্তু আগেই জেনে যায়। তাই বারবার বোধ করে বলছিস ছাড়লি কামিনীকে বলছে, বল ছাড়লি বল তুই এইভাবে কেন কাঁদছিস, কি হয়েছে বল। আমার লক্ষ্মীর বাসরে ঘরে কি করছিস বল। বলছি ওগো ওগো রানীমা, শুনবে শুনবে ওই বাসরের সংবাদ বলছে। হ্যাঁ বল বল তাড়াতাড়ি বল ছাড়লি বল। বলছি ওগো রানীমা, তোমার লক্ষ্মীর শিকারী আর জীবিত নেই। একই সংবাদ নিয়ে আলি ছাড়ল। না 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 না, এ হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। ওগো ওগো তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে আসো, আমি এক্ষুনি ছুটে যাবো ওই সদলি পর্বতের লোহার বাসুদারে। তাই সনকা জননী তার কান্না শুনে চাঁদ সাদা করে ছুটে এসে বলছে, বলো রানী কি হয়েছে, তুমি কেন এইভাবে কাঁদছো? আই সরকা তার চরণ ধরে বলছো, গো রাজা তোমাকে কত করে বললাম যে মনসার সাথে কোনো বিবাদ করো না, মনসার ঘর বাড়ি ভেগো না, তুমি কোনো কথাই আবার শুনতে চাইলে না স্বামী। কেন কি হয়েছে সরকা? কত তপস্যার ফলে আমার সাত পুত্র গেল, আমার ছয় পুত্র গেল ওই কালীদহের কোলে। আর কত তপস্যার ফলে পেয়েছিলাম আমি বালাই লক্ষ্মীন্দর, সেও তাকে মনসার কালী লাগে দংশন করেছে স্বামী। তাই সনকা আজ হাহাকার করে কাঁদছে এবং চাঁদ সারা করে কাঁদছি। তাই তারা কেমন করে কাঁদছে, কি বলে কাঁদছি গো? কি বলে ভাই? আরে পুত্র সগে কাঁদে রাজা গোমরে, তাই চাঁদ সদাগর বাবা মনসার সাথে বিবাদ করেছে, তার সকল শেষ করে দিয়েছে। তাই কাঁদছে, কিন্তু সে ঘুমুরে ঘুমুরে কাঁদছে। সে যেমন আমরা হাহাকার করে কাঁদে বাবা, সে কাঁদতে পারছে না। তাই কি বলছি, আরে রানী কাঁদে মহালাবি ভাই রাজা কাঁদে রানী কাঁদে গো মহালাবি কাঁদে। জীবনের জীব
ভিতরে আর কি করিব কোথায় যাব ভাবিতে লাগিল আর দেখো 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 অগ মায়ের চলন কাঁদে 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 অগদ দাদা আর মহারাজা ছেলে রাজকে মাগাদে আর রাজা বাজার বলো রাজা বলো তাই ভক্ত মণ্ডলী তাদের কান্না শুনে চম্পকনগরবাসী সকলে ছুটে এসেছে নেহাই নাপ। তাই সনকা বলছি চলো স্বামী চলো আমরা এক্ষুনি ছুটে যাই সাতালি পর্বতে লোহার বাসুদারে। তাই সনকা চাঁদ সাগর নেহাই নাপ এবং নগরবাসী সকলে ছুটে যাচ্ছি সাতালি পর্বতে লোহার বাসুদারে। আর ছটার সময় সেই সনকা তার সন্তানকে সেই খোকা খোকা বলে ডাকতো। সেই ডাক ডাকতে ডাকতে অনুমাদিনীর মতো হয়ে ছুটে যাচ্ছে। আর কি বলে যাচ্ছিল, ওরে ওরে খোকা খোকা যেই না সাতালি পর্বতে লোহার বাসুদারে চলে গেছে। আর এই সনকা লোহ কপাট টক টক করে বলছে মা ওমা বেহুলা লোহ কপাট খুলে দাও মা। বেহুলা বলছে কে কে আমায় বেহুলা বেহুলা বলে ডাকছো? বলছো মা তুমি আমায় চিনতে পারছো না? বলছে না। কেমন করে চিনব কি মা তোমার পরিচয়? তাই সনকা বলছো মা তুমি আমার পরিচয় চাইছো? বলছে হ্যাঁ তোমার পরিচয়। বলছো গো ওগো বেহুলা আমি যে তোর শাশুড়ি মা। শাশুড়ি? আবার আবার এখানে কি জন্য এসেছো মা? সনকা বলছে কেন কেন আমি আসতে পারি না? বলছি না কি আছে তোমার এই বাসরে? সনকা বলছে কি কি বললি বেহুলা আমার বাসরে কিছু নেই? এ কথা তুই বলতে পারলি মা? তবে শুন মা শুন আমার বাসরে কে আছে? তাই সনকা জননী আজ সে কেঁদে কেঁদে বেহুলাকে আজ কি বলছে গো? কি বলছে ভাই? আগো বাসরাভি তরে আছে ওই আমার বালায় লক্ষ্মী ফুল মা কপা দেখিব নজর আমার আছে গো
মাগো এই বাজারে ছেলের বেতন গো অন্যকে বাজার আমার মা আঝারণে কাঁদে কাঁদিতে আমার মা আজ বেহুলা বলছো মা তুমি আমার শাশুড়ি মা তোমার মা বলার ধন আছে বলছে হে মা একটি বাড়ির লোহ কপাটি খুলে দে বলছে মাগো আমি এক্ষুনি লোহ কপাটি খুলে দেবো কিন্তু আমার তিনটি শর্ত আছে বোবারে তোমার কি শর্ত মা বলছে তোমার শর্ত বলো মা বলছে শোনো শাশুড়ি মা তুমি যদি আমার শর্তগুলো পালন করো তাহলে আমি এক্ষুনি লোহ কপাট খুলে দেবো বলো বলো তোমার শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা বলছি তাহলে শোনো আমার প্রথম শর্ত হচ্ছে আপনাদের ছেলেকে আমি দেখতে যাব কিন্তু তার শরীরে হাত দিতে দেব না ঠিক আছে মা আর কি শর্ত আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে একখানা আমাকে কলার মাদ্রাস তৈরি করে দিতে হবে ঠিক আছে মা তাই দেব আর কি শর্ত আমার শেষ শর্ত হচ্ছে আমার তৃতীয় শর্ত হচ্ছে এই বাসনের দ্বার হইতে ওই গাগর নদীর ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দিতে হবে এমন সময় নেহাই না যখন দুধের নদী বলেছে গো তখন নেহাই নামর সেই রাজা মশাইকে ডাকছে বলছে মহারাজ এইদিকে মহারাজ কেন রে কি হয়েছে বলছে শুনেলা এই দুধের নদী শর্তটা মানে নিবে না বলছে কেন বলছে কোথায় পাবে এত দুগ্ধ যে দুধের নদী তৈরি করবে বলছে তাই তো রে নেহা যদি এই শর্তটা যদি না মেনে নি তাহলে আমাদের লক্ষিন্দরকেও দেখতে দেবে না কিন্তু সনকা তো সেই লক্ষিন্দরের মা তাই তার অন্তর ছটফট করছে গো লক্ষিন্দরকে দেখার জন্য তাই বেহুলাকে বলছে বেহুলা তোমার সব শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব মা এই কথা বলেছে লোহ কপাট আস্তে আস্তে খুলে দিয়েছে বেহুলা যেই না লোহ কপাট খুলে দিয়েছে এমন সময় সেই সনকা জননী তার যে সন্তান তাই সে হাহাকার করে কেঁদে কেঁদে যাচ্ছে বলছে ওরে খোকা কেন বাবা এইভাবে পড়ে আছি একটিবারে কথা বল বাবা একটিবারে কথা বল ও তুই কথা বলবি না বুঝেছি আমাদের এখানে দেরি হয়েছে আসতে তার জন্য তুই অভিমান করিস বাবা না বাবা না তুই অভিমান করিস না আয় বাবা আমার কোলে আয় একটিবার আমাকে মা বলে না সনকা কিন্তু যেই না লক্ষিন্দরকে কোলে নিয়ে যাচ্ছে এমন সময় বেহুলা কি করেছে তার আঁচল ধরে টেনে দিয়েছে ওগো শাশুড়ি মা তুমি এক্ষুনি আমার শর্তের কথা ভুলে যাচ্ছ মা বলছি নারী না আমি তোর শর্তের কথা ভুলিনি মা আমাকে শেষবারের মতো আমার সন্তানকে একটু আর দেখতে দে তাই বলছো গো মা ওগো শাশুড়ি মা তোমার সন্তান আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না সে চিরতরের মতো ছেড়ে চলে গেছে তাই সে হাহাকার করে কাঁদছে এমনই সময় বেহুলা কি করেছে তার শ্বশুরের
তার শ্বশুর মশাই আছে এবং চাঁদ সাগর নেহাই নপর সকলে আছে গো। আর এদিকে আমার মা বেহুলা তার শাশুড়ি কোলে ধরে অঝর নদী কাঞ্চার কাঁদতে কাঁদতে কি বলছে গো? কি বলছে ভাই? আগো আমি বড় আয় ভাগরে অগজন মাদু তখন সনকা বেহুলাকে বলছে তুই কিসের জন্য অভাগিনী মা? তোর কি হয়েছে যে এমন তুই নিজেকে অভাগিনী ভাবছিস? তাই কি বলছি? তাই তার শাশুড়ির কাছে কি বলছে গো? বলছে ভাই আয়ে বাসারে রে ছেড়ে গেল স্বামী স্বামী বিনা কেমন কইরা গো রাখিব এই জীবন কাঁদিতে লাগিল বেহুলা তার শাশুড়ির কাছে স্বামী বিনা নারী রব দুনিয়ায় আধার স্বামী হইল নারী রব স্বামী ভগবান তাই বলছি না না তুই অভাগিনী নয় মা। এমন সময় চাঁদি সদাগর বলছি নেহাই নবরকে ডেকে বলছে নেহাই নব বলুন মহারাজ বলে শোনো শোনো এদের কান্নাকালি শুনে আমার কিছু লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে। তাহলে কি করতে হবে মহারাজ? চলো চলো আমার এই বীর পুত্র লক্ষিন্দরকে নিয়ে চলো, আমি তার সৎকার করব। এমনই সময় সেই কথা বেহুলা শুনতে পেয়েছি। তাই বেহুলা কি করেছে জানো? তার শ্বশুরের চরণ ধরে ধরে বলছে ওগো শ্বশুর মশাই, ওগো শ্বশুর মশাই আমার একটি নিবেদন। বলে কি নিবেদন? তাই কি বলছি তার শ্বশুরের কাছে? কি বলছে ভাই? অস্বামী ছেড়ে দেব না। কেন দেবে না? এ তো আমার পুত্র। অস্বামী ছেড়ে দেব না, দেব না গো আমি। ভাই
আরে বাঁচাইব আমার মৃত স্বামী আমি ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আরে বারে বারে বলে অগো বলিতে লাগিল আমি ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আরে স্বামী বিনায় আমি অগো কেমনেতে মানি ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আরে স্বামীর জন্য আমি অগো জীবন সবিব ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আরে স্বামী হলো নারী অগো অমূল্য হদন আমি ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আর কেঁদে কেঁদে বলে অগো বলিতে লাগিল আমি ছেড়ে দেব না গো যাইব আমার মৃত স্বামী আরে স্বামী বিনায় আমি অগো কেমনেতে থাকি চাঁদি সাদা করি সে বেহুলার কথা শুনে অট্ট হাসি হাসছে পিতা পিতা তুমি কেন এইভাবে হাসছো? বলছি হাসবো না মা, বলছি তুমি কেমন সতী কি অসতী সেটা আমরা কেমন করে জানবো মা? বলছি না পিতা আমি অসতী নয়, আমি সতী কন্যা, নাম আমার বেহুলা। ও তোমার নাম হচ্ছে সতী কন্যা বেহুলা? তাহলে শোনো মা, এইভাবে বললে তো বিশ্বাস হবে না, তাহলে আমায় কি করতে হবে বলবো শ্বশুর মশাই? বলছে শোনো, তোমাকে এই শহরে মাঝে সতীত্ব পরীক্ষা দিতে হবে। সতীত্ব পরীক্ষা? বলছে হ্যাঁ, সতীত্ব পরীক্ষা। এটা আবার কেমন পরীক্ষা? বলে শোনো বেহুলা, আমি যা যা করতে বলবো তোমাকে সেই সেই করতে হবে, পারবে তো? বেহুলা বলছে শ্বশুর মশাই, আমি তোমারই কাছে সত্যবন্দি করছি শ্বশুর মশাই, আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব, তবু আমার মৃদু স্বামী ধনীকে আমি কিছুতেই ছেড়ে দেব না। নেড়ায় নাবো? বলুন মহারাজ। যাও যাও, তুমি ওই চম্পকনগরে চলে যাও, আর চম্পকনগরে গিয়ে সকলের প্রতি পাড়ায় পাড়ায় আই নিমন্ত্রণ করে এসো যে বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে। ঠিক আছে, ঠিকই আছে, আমি চলে যাচ্ছি মহারাজ। তাই নেহাই নম্বর প্রতি পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ দিতে যাচ্ছি। আমার সময় চাঁদ সদাগর সেই নেহাই নম্বরকে বলছে নেড়ায় নাবো? বলে শোনো, ওই আসার সময় একটি লক্ষ্য চিত্রের চালনী নিয়ে আসবে। ঠিকই আছে মহারাজ, তাই নিয়ে আসবো। তাই হে ভক্ত মন্ডলী, নেহাই নম্বর চলে গেছে চম্পকনগরে, আর চম্পকনগরে গিয়ে প্রতি পাড়ায় পাড়ায় সকলকে নিমন্ত্রণ করছি যে আজ মা বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে, তাই তোমরা সকলে ছেড়ে যাবে ওই সাতালি পর্বতের লোহার বাসস্থানে। তাই সকলকে নিমন্ত্রণ দিয়ে নেহাই নম্বর একটি লক্ষ্য চিত্রের চালনী নিয়ে আর চলে এসেছে সেই চাঁদ সদাগরের কাছে। বলছে এই নিনি মহারাজ লক্ষ্য চিত্রের চালনী। বলছে আমাকে না, ওই বেহুলাকে দিয়ে দাও, আর বলে দাও যেন এই চালনী তিনি ওই পুকুর থেকে যেন ভক্তি করে জল নিয়ে আসে এই সাফার মাঝে। দেখি দেখি বেহুলা কেমন সতী কন্যা। তাই কি করেছি, আই নেহাই নম্বর সেই চালনীর দিকে তাকাচ্ছি গো, আর মনে মনে চিন্তা করছি, বলছি ওরে বাবা এটা আবার কেমন পরীক্ষা? এই চালনীর মধ্যে কেমন করে বেহুলা জল নিয়ে আসবে এই সভার মাঝে? এটা পরীক্ষা নয়, এটা বেহুলার পরীক্ষা নয়, এটা বেহুলাকে হারানোর পরীক্ষা। কিন্তু রাজার আদেশ, তাই সে নেহাই নম্বর মা বেহুলার কাছে গিয়ে বলছে ওগো মা বেহুলা,
এই নাও বা লক্ষ্য ছিটের চালনি, তোমার শ্বশুর মশাইয়ের আদেশ মা। এই চালনি খানা নিয়ে তুমি চলে যাও ওই পুকুরে, আর পুকুর থেকে তুমি এই চালনির মধ্যে ভক্তি করে জল দিয়েছো এই সভার মাঝে। বেহুলা কিন্তু আগেই সত্য বন্দী করেছে তার শ্বশুরের কাছে, তাই সে চালনি খানা নিয়ে বেহুলা আর মনে মনে চিন্তা করতে বলছে না আমার কেমন পরীক্ষা রে বাবা, এই চালনি থেকে কেমন করে আমি জল দিয়ে আসবো সবার মাঝে। কিন্তু সে তো আগেই সত্যবতী করেছে, তাই চালনি খানা নিয়ে আর আস্তে আস্তে চলে যাচ্ছে সেই পুকুরের দিকে। যেই যাচ্ছে যাচ্ছে ভক্ত মন্ডলী, এমনই সময় আইসে অঝর নড়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে পুকুরে। আর কি বলে যাচ্ছি গো, কি বলে ভাই? একবার দেখা দাবা অগবি ও গো মাতা আসি গজননী কেমন কইরা ভালো কিন্তু জলটি একবার দেখা ওগো আঝাড়ায়া নয়নে পা কাঁদিতে কোথায় আছো ও মাতা গো জগত জননী এমনই সময় সেই বাবার বেহুলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সেই পুকুরে। আর পুকুরে গিয়ে বসে বলছে মাগো জগৎ জননী মা, তুমি কোথায় আছো মা, একটিবার আমাকে দেখা দাও মা, আমি কেমন করে এই সবার মাঝে এই চালনিতে জল নিয়ে যাবো মা, একটিবার আমাকে দেখা দাও। তাই মা মনসা গুণগান শুনে এই মানুষটা আনন্দিত হয় 50 টাকা আপনাদের কাছে দান করলেন। তাই ঠাকুর যেন এর মনের বাসনা পূর্ণ করে। তাই কি করেছি ভগবান, আজ কি করেছি সে মা আমার বেহুলা, আই অঝর করে সে বাড়ির মধ্যে বসে কাঁদছে। আমার সময় মা জগৎ জননী লীলাময়ী পাতাল কুমারী, সে মনে মনে চিন্তা করছি এই বিপদে যদি বেহুলাকে আমি রক্ষা করতে না পারি, বেহুলা যদি কোন রকম করে ওই পুকুরের মধ্যে প্রাণ বিসর্জন দেয়, তাহলে তো মর্তধামে আমার আশা হবে বিফল। এই মর্তধামে মানুষের কাছে আমি কোনোদিন আর ফুল জল পাবো না, আমি মানুষের কাছে কোনোদিন
দেবতা বলে প্রতিষ্ঠিত হব না, আমাকে দেবতা বলে কেউ চিনবে না। না 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 না, আমাকে আমাকে যেতেই হবে তার কাছে। তাই হে ভক্তমণ্ডলী, আজ মা আমার কি করলেন? আজ মা আমার সেই জগৎ জননী নীলাময়ী পাতাল কুমারী আজ বেহুলার কাছে দেখা দিয়ে বলছি, বৈশী বেহুলা, বেহুলা কে কে এসেছো? ও মা, ও মা জগৎ জননী, তুমি এসেছো মা, তোমারই জননী শতকোটি প্রণাম মা। বলো বেহুলা, বলো বেহুলা, তুমি কি জন্য কাঁদছো? কি হয়েছে তোমার? কি বিপদে, তোমার কি বিপদ হয়েছে বলো মা গো। তুমি তো বলেছিলে মা, যে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব। মা গো, এই দেখো মা, এই দেখো আমার শ্বশুর মশাই পরীক্ষা নিচ্ছে মা। এই চালনের মধ্যে সবার মাঝে আমাকে জল নিয়ে যেতে হবে। মা বিশ্বহরি বলছে, দেখুন মা মনসার কেমন লীলা, কেমন ছলনা। বলছি তার জন্য তুই কাঁদছিস বেহুলা, তার জন্য তুই চিন্তা করছিস? না না না, তোকে চিন্তা করতে হবে না, তোকে 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 কোনো চিন্তা করতে হবে না। তুই তুই আমার নাম করে জল তুলে নে। আমি তোকে আজ বলে যাচ্ছি, যেখানে বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি, আমাকে আমাকে স্মরণ করে তুই যে কাজ করবি তোর সেই কাজই সফল হবে মা। এই বলে মা বিশ্বহরি সেখান থেকে চলে গেল। আরে মা বেহুলা কি করলে? আই ওই মা বিশ্বহরি বলে সেই চালনের মধ্যে জল তুলে নিয়ে আর আস্তে আস্তে আপনাদের মতন সকলে সারি সারি বসে আছে গো দেখার জন্য। আর সেখানে গিয়ে বেহুলা যেই না আস্তে আস্তে চলে গেছে চালনের মধ্যে জল নিয়ে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই তো বেহুলা, বেহুলা ভক্তি করে চালনের মধ্যে জল নিয়ে এসেছি। সবাই দেখে বলছে, বাহ, এ হচ্ছে সতী কন্যা বেহুলা। কিন্তু চাঁদ সদাগর কি বলছে জানো? বলছে না 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 না, এই পরীক্ষা আমি কিছুতেই বিশ্বাস করবো না। বেহুলা তার কাছে গিয়ে বলছে, ওগো শ্বশুর মশাই, এই তো আমি চালনের মধ্যে ভক্তি করে জল নিয়ে এসেছি। বলছে না, তুমি নিশ্চয়ই কোন বাপের ঘর থেকে মন্ত্র শিখে এসেছো। দেখুন ভক্তবর্ণ, ওই যে নিশ্চয়ই তুমি কোন বাপের ঘর থেকে মন্ত্র শিখে এসেছো, আর সেই মন্ত্র দিয়ে এই চালনের ছিদ্র একেবারে বন্ধ করে দিয়েছে। বেহুলা বলছে, না না শ্বশুর মশাই, না না পিতা, না, আমি কোন মন্ত্র শিখে আসিনি, আমি কোন মন্ত্র জানিনি। কেন কেন তুমি আমায় মিথ্যে অপমান দিচ্ছ পিতা? বলছে না, তোমাকে তোমাকে আবার অন্য পরীক্ষা দিতে হবে। বলুন বলুন শ্বশুর মশাই, আমি তো আগেই বলেছি আমার কাছে যা পরীক্ষা চাইবে আমি সেই পরীক্ষাই দেব। নারায়ণ বলুন মহারাজ, যাও যাও, তুমি চলে যাও নাপিত ভাইয়ের ঘরে, আর এই স্বামী সেখান থেকে নাপিত ভাইয়ের ঘর থেকে ঘোর আর নরনে এক্ষুনি নিয়ে আসে এই সবার মাঝে। ঠিকই আছে মহারাজ, আমি তাই চলে যাচ্ছি। তাই রেহাই নেব সেই নাপিত ভাইয়ের ঘর থেকে গো ঘোর আর নরনে নিয়ে এসেছি। এনে নিয়ে বলছে, এই দিন মহারাজ, বলছে আমাকে নয়, যেদিকে ধার আছে সেইটা উপর দিকে করো, আর একটি একটি সারি সারি পুঁতে দাও, আর বেহুলাকে বলে দাও ওই ঘোর নরনের মধ্যে পা দিয়ে এ পার থেকে যেন ওপার হয়ে যায়। দেখি তার পায়ে কিছু হচ্ছে কিনা। আই রেহাই নব, সে তো রাজা রাজে তাকে করতেই হবে। তাই কি করেছে ভক্ত মন্ডলী, আই ঘোর নরনের মধ্যে সে সারি সারি পুঁতে দিয়েছে, আর বেহুলাকে বলে, যাও বেহুলা, তুমি কেমনই সতী কন্যা ঘোর নরনের মধ্যে পা দিয়ে এ পার থেকে অপার হও। তাই হে জগৎ, আজ কেমন মায়ের ছলনা,
আজ বেহুলা সেই মরা স্বামীর জন্য গো। আজ মরা স্বামীর জন্য বেহুলা মা আমার কত কষ্ট করেছে দেখুন। আই মা বিশহরীকে স্মরণ করে সেই মা বেহুলা আই ঘুর নরীর মধ্যে পা দিয়ে এ পার থেকে অপার হয়ে গেলেন, কিন্তু তার পায়ে কিচ্ছু হলো না। কেন জানেন? ওই যে মা বিশহরী তার সহায় আছে। তাই সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে এই তো ঘুর নরীর মধ্যে পা দিয়ে চলে গেল, পার হয়ে গেল, তার পায়ে কিচ্ছু হয়নি। এ হচ্ছে সতী কন্যা বেহুলা। কিন্তু চাঁদি সদাগর বলছে না 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 না, নিশ্চয়ই কোন মন্ত্র জানে, বিনা মন্ত্রে কাজ করতে পারে না। কিন্তু ওই যে নগরবাসী সবাই কিন্তু রেগে যাচ্ছে চাঁদ সদাগরের উপর। কিন্তু রাগলেও তো কিছু করার নেই, সে তো চম্পক নগরের রাজারে বাবা। বলছি না 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 না, বলছে এই পরীক্ষা আমি কিছু বিশ্বাস করবো না, তোমাকে আমার অন্য পরীক্ষা দিতে হবে। বলুন শ্বশুর মশাই, আমাকে যা করতে বলবে আমি তাই করবো, তবু আমার মৃত স্বামী আমি কিছুতেই ছেড়ে দেব না। নেড়াই নাবো, বলুন মহারাজ, যাও তুমি এক্ষুনি চলে যাও ওই গিধিনী পর্বতে। গিধিনী পর্বত? নেহা বলছে বাবা রে, আমি একে নেহা মানুষ, ভালো চলতেও পারি না, আর আমাকে বলছেন গিধিনী পর্বত? বলছে হ্যাঁ, এক্ষুনি তুমি চলে যাও ওই গিধিনী পর্বতে। গিধিনী পর্বত মানে বলছেন গো ওই শুগনি পাখির দেশে, তারাকে বলে গিধিনী, সেই পাখিগুলা। সেই গিধিনী পর্বতে যেতে বলছি, ওই শুগনি পাখির দেশে। বলছি কি জন্য মহারাজ? বলছে সেখানে গিয়ে 1600 পাখিদের নিমন্ত্রণ করে এসো। 1600 পাখিদের নিমন্ত্রণ করতে যাব? কি হবে? সেই পাখিগণ কি করবে? বলে শোনো নেহায় রাখো, আই বেহুলাকে 1600 টুকরো করবো, আর 1600 টুকরো করে একটি একটি করে সকল পাখিদের আমি ভাগ করে দেব। দেখি বেহুলা কেমন সতী কন্যা। ওরে বাবা, এটা আবার কেমন পরীক্ষা? বেহুলাকে 1600 টুকরো করবো বলছে গো, আর 1600 টুকরো করে পাখিদের একটি একটি করে ভাগ করে দেব। নেড়া বলছিলে বাবা, এটা আবার পরীক্ষা, কিন্তু রাজার আদেশ তাকে যেতেই হবে। তাই তার সেই অস্ত্রটা, কি অস্ত্রটার নাম? ওই নেড়ার একটা অস্ত্র ছিল বাবা, সেই বুচাটাকে সে কাঁধের মধ্যে নিয়ে নেড়া আই সেই লেড়চেক করে যাচ্ছে। সেই যাচ্ছে এমন সময় সেই মা বিশহরী, ওই নীলাময়ী পাতাল কুমারী, সে কিন্তু জেনে গেছে নেহায় দাপন আই পাখিদের নিমন্ত্রণ করতে যাচ্ছি। তাই কি করেছে বাবা, সেই নীলাময়ী পাতাল কুমারী কি করেছে গো, আই ছদ্মবেশ রূপ ধারণ করেছে। আই সেই বুড়ি সেজে গো, আই বুড়ি রূপ ধারণ করে আর চুপচাপ পথ মাঝে বসে আছে। যেটাই নেড়ায় যাচ্ছে সেই পথে, যখন নেড়া পার হয়ে যাচ্ছে তখন ওই ছদ্মবেশী মা মনসা ডাক দিচ্ছে নেড়াকে, বলছে ওরে ওরে নেড়াই নেব, নেড়াই নেব। নেড়া বলছে লে বাবা, আবাকে আমার কে ডাকছে। যেই না পেছন থেকে তাকিয়েছে, দেখছে একটি বুড়ি। বলছে এই বুড়ি, কি জন্য আমায় ডাকছো? বলছি তুই কোথায় যাচ্ছি বাবা বল না। নেহা বলছে বুড়িটার মরণ ধরন নাই, আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব কথা এই বুড়িকে বলতে হবে। বলছে দেখ বাবা, আমি বুড়ি মানুষ, যদি একটু বলে যাস তাহলে আমার মনটা খুব আনন্দ হতো। নেড়া কিন্তু বুঝতে পারেনি, নেড়া কিন্তু জানেনি যে এই ছদ্মবেশী মনসা। তাই নেড়া কিছুতেই বলবো না,
নেহাসে কিছু বলবো না বলে আজ চলে যাচ্ছি। যেই না যাচ্ছে আমার সময় মা বিশ্বহরি কি করেছে জগৎ জননী, ও যে এই নেড়াই নামো, তুই বলবি না তবে দেখ তোকে বলতে হয় কি না। কি করেছে মামা, আজ সে নিজের রূপ ধারণ করেছে, ওই বুড়ির রূপকে ছেড়ে দিয়ে আজ নিজের রূপ ধারণ করেছে। আর নিজের রূপ ধারণ করে গো নেড়াকে ডাক দিচ্ছে, যে এই নেড়াই নামো, যে দেখ আমি কি। তো নেড়া যেই ঘুরে দেখেছে মা বিশ্বহরিকে, তো নেড়া থর 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 কাঁপছে, বলছে মা গো, ও মা, ও মা, আমি তোমায় চিনতে পারিনি মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। বলছে বল কোথায় যাচ্ছিস? নেড়া থর 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 কাঁপছে, বলছে মা গো, আমি যাচ্ছি মা, ওই রাজার আদেশে যাচ্ছি মা, ওই গিধির পর্বতে যাচ্ছি। ও গিধির পর্বতে যাচ্ছিস? তাই কি করেছি গো, আজ বলছি ঠিক আছে, তাই কি করেছি ভক্ত মন্ডলী। আজ মা ছদ্ম বেশি বড় বলছে ঠিক আছে যা, তুই কোথায় যাচ্ছি? বলছে আমি যাচ্ছি ওই গিধির পর্বতে। আচ্ছা ঠিক আছে যা, তবে ওই পাখিদের নিমন্ত্রণ করতে যাচ্ছি। বলছে হ্যাঁ, তারা যেন তাদেরকে বলে দিস, তারা যেন সত্যি করে এই পথ দিয়ে আসে বাবা, অন্য পথ দিয়ে না যায়। আর যদি অন্য পথ দিয়ে যায় তাহলে কিন্তু তোর উপরে ওই চাঁদ সারাগরের রাগ তোর উপরে আমি শেষ করবো। নেড়া ভয়ে কিন্তু বলছে ঠিক আছে মা, আমি তাই করবো। তাই চলে যাচ্ছে কোথায়? আজ গিধিনি পর্বতে। তাই গিধিনি পর্বতে 1600 পাখিদের ডাক দিয়ে আজ কি বলছে গো? কি বলছে ভাই? বলে শোনো বাড়ি অগিদিনী, আমাদের রাজার নিমন্ত্রণ। পাখিগুলা বলছে লে বাবা কিসের নিমন্ত্রণ বলবে তবে না। বলছে বলছি। বলে শোনো বলি অগিদিনী, আমাদের রাজার নিমন্ত্রণ। অসবে ধরা ধরা অসবে ধরা ধরা মাংস খাইবার নিমন্ত্রণ। হরে আরে জীবিত মানুষের মাংস পাবে সকলে, তোমরা পাবে সকলে।
ওগো বলিতে লাগি আর তাড়াতাড়ি যাবে ওগো ধরণী মতন ওগো ধরণী বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই আমরা এক্ষুনি যাচ্ছি বলছে শোনো ওই দেখো ওই পথ দিয়ে যাবে কেন বলছে জানেন ওই যে মা বিশ্বহরি বলেছে যে ওই এই পথ দিয়ে যেন আসে অন্য পথ দিয়ে যেন না যায় সেই পথটি আজ হয় না দেখিয়ে দিয়ে সকলকে নিমন্ত্রণ করে আজ চলে আসছি যেই না আসছে এমন সময় মা বিশ্বহরি তাকে জিজ্ঞাসা করছে সেই নেহাই নাপরকে বলছে ঠিক আছে বাবা পাখিদের ভালো করে বুঝিয়ে দিয়েছিস তো এই পথে আসবে তো বলছে হ্যাঁ চিন্তা নেই তোমার যাও যাও তুমি চলে যাও তবে শোনো এই কথা কিন্তু তোমার রাজাকে বলবে না বলছে না না আমি কাউকে বলবো না যাও তুমি চলে যাও আস্তে আস্তে পাখিরা উড়ে উড়ে আসছে এমন সময় মা বিশ্বহরি সেই মা বিশ্বহরি কি করেছে পাখিদের বলছে ওরে পাখিগণ তোরা কোথায় যাচ্ছিস বলছে আমরা রাজার বাড়িতে যাচ্ছি ও বেহুলার মাংস খেতে যাচ্ছিস বলছে হ্যাঁ বলছে দেখ বাবা তোরা ওই মাংস খেয়ে দিস না ওই মাংস যদি খেয়ে দিস বাবা তাহলে কিন্তু আমার মর্তধামে আমার আর পূজা হবে না তাহলে কি করবো মা আমরা যে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছিলাম মা বলছে শোন বাবা তোদেরকে আমি পেট পুরে মাংস দেবো কোনো চিন্তা করিস না ঠিক আছে মা তাই হবে আমরা চলে যাচ্ছি হ্যাঁ চলে যাও তাই চলে গেছে সেই রাজার বাড়িতে সেখানে গিয়ে কি করেছি আজ চাঁদ সাগর দেখে আনন্দিত হয় সব পাখিগণকে বলছে তোমরা বসে যাও আর নেহাই নবরকে বসে যাও বেহুলাকে 1600 টুকরো করে এক্ষুনি পাখিদের ভাগ করে দাও তাই নেহাই নবর যেই না তাকে 1600 টুকরো করতে যাচ্ছে বেহুলাকে তখন বেহুলা কেঁদে কেঁদে আজ কি বলছে গো ভাই আগো জনা মনে দুঃখিনী আমি ওই আমার দুঃখে গেল কোন কালে না হইল এই পড়া কপা কোথায় আছো দেখা না মনে তাই বলছি নেড়া তোরই কোনো দোষ নেই সব দোষ হচ্ছে আমার পোড়া কপাল কপালের লেখা বলে না হয় খণ্ডন নেড়ায় না তো
তোর কাজ তুই কর। তাই মা বেহুলা তার কাছে মাথা নত করেছি গো। আর নেহাই নাম তাকে যেই না ষড়যন্ত্র করতে যাচ্ছে আমার সবাই মনে মনে সেই মা বিশ্বহরিকে স্মরণ করছে। আর কি বলে স্মরণ করছি গো? কি বলে ভাই? আরে রক্ষা করো ও মা তারা, এই বিপদে রক্ষা করো ও মা তারা। জয় বিশ্বহরি আগো দক্ষিণে আমার দুঃখে গেল কালে না হলো তোকে ভাঙা গোপা। জয় মা তারা গো হরের নন্দী। জানা মা দক্ষিণে আমার দুঃখে গেল কালে না হলো তোকে ভাঙা গোপা। কেঁদে কেঁদে বলে আগো বেহুলা সুন্দর। জানা মা দক্ষিণে আমার দুঃখে গেল কালে না হলো তোকে ভাঙা গোপা। ও গো ও গো মা বারে বারে বলে আগো বেহুলা রমণী। আর কৃপা করে তোরা মাগো বলিতে ওরে আগো মা কৃপা করো ও মা তারা জগত জানা। আর কোথায় আছো মা তাগো জগমা জানি। আর দেখো 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 আগো মায়ের রচনা। তাই কি করেছে ভক্ত মণ্ডলী? তাই সেই নেহাই নাফর তাকে কাটতে কাটতে 1600 টুকরো করে পাখিদের একটি একটি করে ভাগ করে দিলেন। কিন্তু কেউ মাংস খায়নি। কেন জানে? ওই যে মা বিশ্বহরি বন্ধ করেছি। তাই রাজাকে বলছে, রাজা মশাই একটি কথা বলবো। বলে কি কথা? বলছে আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওই বাসাতে। তাই যদি আপনি একটু অনুমতি দেন তাহলে এই মাংসর টুকরো ওই বাসাতে গিয়ে একসাথে বসে সবাই আমরা ভাগ করে খাবো। এর মধ্যে যে মা বিশ্বহরির ছলনা, কিন্তু চাঁদ সদাগর বুঝতে পারেনি। সে বলছে এ তো খুব আনন্দের কথা, যাও যাও তোমরা মাংসর টুকরো নিয়ে চলে যাও। তাই পাখিগণ মাংসর টুকরো নিয়ে এসে পাখিদের মাংসর টুকরো এনে কি করলেন? সে মা বেহুলা মাংসর টুকরো কি করলেন? আই মা মনসার আঁচলের মধ্যে দিয়ে দিলেন। একের পর এক সকল পাখি দিয়ে দিলেন। দেওয়ার পরে একত্র করে সাজিয়ে রাখলেন মা বিশ্বহরি। আর পাখিদের বলছে, পাখিগণ তোরা সকলে সারি সারি বসে যা, তোদের আমি এই দেখ আমার এই দেহ থেকে তোদের মাংস দেব। পাখিগণ বলছে, মাগো তুমি এই কেমন কথা বলছো মা? সন্তান হয়ে কি মায়ের মাংস খেতে পারি? বলছেন না বাবা, তোরা যখন আমার মনের বাসনা পূর্ণ করেছিস বাবা, তোদের মনের বাসনা আমি পূর্ণ করবো। তোদের কোনো ভয় নেই, তোদের কিচ্ছু হবে না। তাই মা আমার কি করেছি,
সেই জগজ্জননী নীলাময়ী পাতাল কুমারী তার দেহ থেকে মাংস কাটছে ভক্ত মণ্ডলী কাটছে কেটে একটি একটি পাখিদের দিচ্ছে আর পাখিদের একটি একটি করে মাংস দিচ্ছে আর কি বলছে সেই পাখিগণকে কি বলছে ভাই? খাও রে পাখি আনন্দ আমার দেহে মাংস রে মেটা মনে সাত পাখি মেটা মনেরা ও খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটাও মনে সাত পাখি মিটাও মনেরা ঘিরে খারে 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 যত মাংস খাবি রে ও খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটা মনে সাত পাখি মিটা মনেরা আনন্দ করে তোহরা সব এই দেহে মাংস খারে খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটা মনে সাত পাখি মিটা মনেরা বারে বারে বলে হে অগো বলে আমার বিষ হলি গো খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটা মনে সাত পাখি মিটা মনেরা আনন্দ কইরা তোরা সবে মাংস বাহারে খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটা মনের সাত পাখি মিটা মনেরা খারে 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 তোরা যত পাখি নাচি রে খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মিটা মনের সাত পাখি মিটা মনেরা খারে 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 তোরা ইয়া যা পাতা করে খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি তাই ভক্ত মণ্ডলী যেই না একটুকু মাংস খাচ্ছে গো যেই না একটুকু মাংস করছে সে মা মনসার মাংস খাচ্ছে গো পাখিরা তাই তাদের পেট ভরে যাচ্ছে কেউ খেতে পাচ্ছে না তাই পাখিগণকে বলছি ওরে পাখিগণ তোদের পেট ভরে যাচ্ছে বাবা বলছে হ্যাঁ মা আমরা আর খাবো নি কেন
এই সামান্য একটু মাংস তোদের পেট ভরে গেল? বলছে হ্যাঁ মা, আমরা আর খেতে পারবো না। তাই কি করেছি, ঠিক আছে বাবা, তোদের বাচ্চাদের জন্য তোরা বাসাতে নিয়ে যা। তাই করলেন। আর এদিকে কি করলেন ভক্ত মণ্ডলী, সেই বেহুলার মাংসের টুকরো একত্রে সাজিয়ে রেখেছিলেন, সেই একত্রে সাজিয়ে নিয়ে মন্ত্রপুত করতে করতে কি করলেন মা বিজহরী, আজ বেহুলাকে আবার জীবিত করলেন। যেইটা জীবিত করলেন তাই মা বেহুলা তাই কাঁদছি তার কাছে, কাঁদতে কাঁদতে বলছে ওগো মা জগৎ জননী, তুমি আমাকে আর কত কষ্ট দেবে মা? আমি জানি এই কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে এনেছি মৃত্যু দাও মা। বৈশ্বরে বেহুলা তুই আর কাঁদিস না, বেহুলা কাঁদিস না। তুই যেদিন দেবপুরে যাবি সেই দিন তোর স্বামীকে আমি জীবিত করে দেব, তুই কোনো চিন্তা করিস না। মাগো এই যে নারী যন্ত্রণা মাগো, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি কেন আমাকে এত কষ্ট এত দুঃখ দিচ্ছ মা? তাই মা বেহুলার কাছে, আই মা বেহুলা তার মা জগৎজননীর কাছে অছড়াড়ি কাঁদছে, কাঁদতে কাঁদতে কি বলছিল? কি বলছে ভাই? আই মা বিজহরীর কাছে মা কেঁদে কেঁদে সেই বেহুলা কি বলছে? কি বলছে ভাই? আমায় নারী জন্ম এই দিও নামা মনসা বলছি মাগো আমাকে আরে নারী জন্ম দিও না। কেন? এই নারীর জীব এই দুঃখে দিব সত্যিকারে ভক্ত মণ্ডলী, এই নারীর জীবন বড় দুঃখের জীবন। তাই কেমন যার সরে দেখা নেই ভাব নেই, বাপ মা তাকে বিয়ে দিয়ে দেয় সেই নারীকে, সে পরে একটি হাত ধরিয়ে দেয়, তাকে সারা জীবনে স্বামী বলে তার সাথে ঘরে বাঁধতে হয়, তাকে আপন মনে করে তার সাথে ঘর করতে হয়। আর কোন নারীর যদি স্বামী না থাকে গো, সে কেমন করে ঘর বাঁধতে পারে, কেমন করে থাকতে পারে? সেই কথা মা বেহুলা আমার মা বিজহরীকে বলছে। এই নারীর জীব এই দুঃখের দিব সইতে পারি না। আয় নারী জন্ম দিও না মা, নারীর জনম বড় দুঃখ
আঝারা অনেক কাঁদে গো পাপিয়া হরির কাছে আমায় নারী জন্ম দিও না অনসা নারী জীবন দুঃখে জীবন হইতে পারি না তাই সে বাবা অঝর নড়ে কাঁদছি আর বলছে আমাকে নারী জন্ম আত্মীয় না। মা বলছি ঠিক আছে মা, তুই কাঁদিস না, চলে যা, চলে যা, তুই বাসরে চলে যা। তোর শ্বশুর মশাই এত দুষ্টু না, এক্ষুনি এক্ষুনি কি হবে জানিস? তোর স্বামীকে নিয়ে গিয়ে আগুনে দাহ করে দেবে। তাই মা বেহুলা আই মা বিশ্বহরির চরণে প্রণাম করে বলছে মা গো, আমাকে আরে কষ্ট যন্ত্রণা দিও না মা। বলছে না না, তোমারই কোনো চিন্তা নেই, তুমি চলে যাও। তাই বাসরে চলে গেছে। আর বাসরে গিয়ে তার স্বামী ধনকে কলের মধ্যে তুলে নিয়ে আর অঝরণে কাঁদতে কাঁদতে কি বলছে, তাই ভক্ত মন্ডলী আবার